প্রিয় দর্শক, পেঁয়াজ আমাদের রান্নাঘরে এমন একটি অত্যাবশ্যকীয় উপাদান যে উপাদানটি ছাড়া আমাদের বেশিরভাগ বাঙালি পরিবারের রান্না করা প্রায় অসম্ভব বললেই বলা চলে। কিন্তু বিজ্ঞান বলছে যে পেঁয়াজ যখন আমরা রান্না করে খাচ্ছি তার থেকে কিন্তু আমরা ততটা বেনিফিটস পাই না যতটা বেনিফিটস আমরা কাঁচা পেঁয়াজ খেলে পেতে পারি। তার কারণ পেঁয়াজ রান্না করার সাথে সাথে পেঁয়াজের মধ্যে যে সমস্ত নিউট্রিয়েন্টস রয়েছে, অর্থাৎ বিভিন্ন ধরনের ভিটামিনস, মিনারেলস, হাই কোয়ালিটির অ্যান্টিঅক্সিডেন্ট এবং যেসব বেনিফিশিয়াল সালফার কম্পাউন্ড রয়েছে সেগুলি কিন্তু রান্নার সাথে সাথে বিনষ্ট হয়ে যায় বা তাদের কার্যক্ষমতা অনেকটা কমে যায়। তাই সবসময় পেঁয়াজের থেকে হেলথ বেনিফিটস পাওয়ার জন্য আপনাকে রান্না করা পেঁয়াজের পাশাপাশি কাঁচা অবস্থায়ও কিছু পেঁয়াজ খাওয়া উচিত। Assalamu alaikum, hello friends, welcome to Healthy Style. To know how to healthy in every day, please subscribe our channel. আমাদের উদ্দেশ্য আপনি থাকুন হেলদি সব সময়। আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব যে প্রতিদিন খাবার সময় যদি কয়েক টুকরো পেঁয়াজকে আপনি সালাদ হিসেবে খেতে পারেন তাহলে তার থেকে কি কি ম্যাজিক্যাল হেলথ বেনিফিটস আপনি পেতে পারেন। আমরা আরও আলোচনা করব যে পেঁয়াজ কোন খাবারের সাথে খেলে ম্যাক্সিমাম হেলথ বেনিফিটস আপনাকে দিতে পারে এবং তার সাথে সাথে আমরা আজ এটাও অবশ্যই জানার চেষ্টা করব যে কাদের কাঁচা পেঁয়াজ খাওয়া মোটেই উচিত নয়। চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন, তার কারণ আজকের এই ভিডিওটি অত্যন্ত ইনফরমেটিভ অ্যান্ড ইন্টারেস্টিং হতে চলেছে। প্রথমত যে বিষয়টি না বললেই নয়, পেঁয়াজে যেসব খনিজ উপাদান থাকে সেটি হলো প্রতি 100 গ্রাম পেঁয়াজের ক্যালসিয়াম থাকে 23 মিলিগ্রাম, আয়রন 0.21 মিলিগ্রাম, ম্যাগনেসিয়াম 10 মিলিগ্রাম, ম্যাঙ্গানিজ 0.129 মিলিগ্রাম, ফসফরাস 29 মিলিগ্রাম, পটাশিয়াম 146 মিলিগ্রাম ও জিঙ্ক 0.17 মিলিগ্রাম এবং পানি 89.11 গ্রাম। আবার প্রতি 100 গ্রাম কাঁচা পেঁয়াজে থাকে শক্তি 80 ক্যালোরি, শর্করা 9.34 গ্রাম, চিনি 4.24 গ্রাম, ফাইবার 1.7 গ্রাম, ফ্যাট বা স্নেহ পদার্থ থাকে 0.1 গ্রাম এবং প্রোটিন থাকে 1.1 গ্রাম। পেঁয়াজে যেসব ভিটামিন থাকে সেগুলো হলো ভিটামিন B1 বা থায়ামিনের পরিমাণ 0.46 মিলিগ্রাম, ভিটামিন B2 বা রিবোফ্লাভিন থাকে 0.27 মিলিগ্রাম, ভিটামিন B3 বা নিয়াচিন থাকে 0.116 মিলিগ্রাম, ভিটামিন B5 বা প্যান্টোথেনিক অ্যাসিড থাকে 0.123 মিলিগ্রাম, ভিটামিন B6 বা পাইরিডক্সিন থাকে 0.12 মিলিগ্রাম, ভিটামিন B9 বা ফোলেট থাকে 19 মিলিগ্রাম ও ভিটামিন সি 7.4 মিলিগ্রাম। সুতরাং বুঝতেই পারছেন এর পুষ্টিগুণ কতটা বেশি, যার ফলে এর ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। দেখুন, প্রতিনিয়ত যদি আপনার খাবার থালাতে আপনি কাঁচা পেঁয়াজ রাখতে পারেন সেক্ষেত্রে আপনার অন্যান্যদের তুলনায় রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেক বেশি বৃদ্ধি হতে দেখতে পাওয়া যেতে পারে। তার কারণ কাঁচা পেঁয়াজের মধ্যে থাকা প্রচুর পরিমাণে ভিটামিন সি আপনার শরীরের হোয়াইট ব্লাড সেল বা WBC মানে শ্বেত রক্তকণিকার মাত্রাকে বাড়িয়ে দেয়। আপনার রক্তে যখন WBCর মাত্রা বৃদ্ধি পাবে বা যখন WBCগুলি হেলদি হবে তখন সেগুলি আমাদের শরীরকে বিভিন্ন প্রকারের ব্যাকটেরিয়া বা ভাইরাসের আক্রমণ থেকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে। তাই হয়তো আপনারা খেয়াল করবেন যে সমস্ত মানুষরা নিয়মিতভাবে কাঁচা পেঁয়াজ খান তারা সিজন চেঞ্জের সাথে সাথে সর্দি, কাশি, হাঁচি, গলায় ব্যথা এই সমস্ত সমস্যায় ভোগেন না। দ্বিতীয়ত, আপনার যদি কোনো প্রকারের কোনো হার্টের সমস্যা রয়েছে বা মনে করুন আপনার রক্তে কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে গেছে, অ্যাথেরাসক্লেরোটিক প্লেকের মতো সমস্যা সৃষ্টি হয়েছে বা বলা ভালো আপনার হার্টের আর্টারির মধ্যে ব্লকেজ ধরা পড়েছে, অথবা মনে করুন এই মুহূর্তে এই সমস্ত সমস্যাগুলি কোনোটাই আপনার মধ্যে নেই কিন্তু ভবিষ্যতে যাতে এই সমস্ত সমস্যা আপনার মধ্যে না আসে সে কথা মাথায় রেখেও কিন্তু প্রতিনিয়ত খাবার থালাতে কাঁচা পেঁয়াজকে অবশ্যই রাখুন। তার কারণ কাঁচা পেঁয়াজের মধ্যে সেটিন নামক বিশেষ এক ধরনের হাই পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। সেই সেটিন আমাদের শরীরে HDL বা ভালো কোলেস্টেরলের মাত্রাকে বৃদ্ধির সাথে সাথে LDL বা খারাপ কোলেস্টেরল এবং টোটাল কোলেস্টেরলের মাত্রাকেও কম করে।
ট্রাইগ্লিসারাইডের মাত্রাকে ধীরে ধীরে কম করতে সাহায্য করতে পারে। শুধু তাই নয়, কাঁচা পেঁয়াজের মধ্যে সিস্টিন সালফক্সাইড নামক বিশেষ এক ধরনের সালফার কম্পাউন্ড থাকে, যে সালফার কম্পাউন্ডটি আমাদের শরীরে কিন্তু নাইট্রিক অক্সাইড নামক বিশেষ এক ধরনের গ্যাস মলিকিউলের প্রোডাকশনকে বাড়িয়ে দেয়। দেখুন, এই নাইট্রিক অক্সাইড নামক গ্যাস মলিকিউলের প্রোডাকশন যখন আমাদের শরীরে বৃদ্ধি পেয়ে যাবে, তখন ব্লাড সার্কুলেশনের যে সমস্ত শিরা উপশিরাগুলি রয়েছে সেগুলিকে প্রসারিত করে রাখতে সাহায্য করতে পারে। এবং পেঁয়াজের মধ্যে থাকা যে পটাশিয়াম, সেই পটাশিয়াম আমাদের শরীরে অতিরিক্ত সোডিয়ামকে যখন শরীরের বাইরে বের করে দেবে, যেটি আমাদের রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে। তাই সব মিলিয়ে আপনার হৃদযন্ত্রকে সুস্থ রাখার জন্য বা আপনার কার্ডিওভাস্কুলার হেলথকে প্রোটেক্ট করে রাখার জন্যও কিন্তু নিয়মিতভাবে অবশ্যই কাঁচা পেঁয়াজ খান। আবার কাঁচা পেঁয়াজের মধ্যে থাকা প্রচুর পরিমাণে ফাইবার আপনার হজম ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। আপনারা অনেকেই জানেন যে যেই সমস্ত খাবারের মধ্যে ফাইবারের মাত্রা বেশি থাকে সেগুলি হজম ক্ষমতা বৃদ্ধির জন্য কাজ করে। পেঁয়াজও কিন্তু তার ব্যতিক্রম নয়। শুধু তাই নয়, কাঁচা পেঁয়াজ আমাদের পেরিস্টালসিস মুভমেন্টকে ইমপ্রুভ করে। তার ফলে যে কোনো খাবার খাওয়ার সাথে সাথেই সে খাবার হজম হয়ে যায়। এছাড়া পেঁয়াজ আমাদের ঘাটের মধ্যে একটি লেক্সেটিভ এফেক্ট দিতে পারে। বিশেষ করে আমাদের ঘাটের মধ্যে লাল পেঁয়াজ বেশি মাত্রাতে লেক্সেটিভ এফেক্ট দিতে সক্ষম। তার ফলে যে সমস্ত মানুষরা কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন, তারা এই কোষ্ঠকাঠিন্যের সমস্যার থেকেও মুক্তি পেতে পারেন। এছাড়া কাঁচা পেঁয়াজের মধ্যে যে ফাইবার রয়েছে সেটি উৎকৃষ্ট মানের একটি প্রিবায়োটিক ফুড, অর্থাৎ আমাদের গাটের মধ্যে যে সমস্ত উপকারী ব্যাকটেরিয়াগুলি রয়েছে সে ব্যাকটেরিয়াগুলি পেঁয়াজের মধ্যে থাকা ফাইবারগুলি খেয়ে জীবন ধারণ করতে পারে, তাদের বংশবিস্তার করতে পারে। তার ফলে আমাদের হজম ক্ষমতাও বৃদ্ধি পায় এবং আমাদের ইমিউনিটি পাওয়ারও ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। আবার কাঁচা পেঁয়াজকে যদি আপনি নিত্যসঙ্গী করতে পারেন, সেক্ষেত্রে বৃদ্ধ বয়স পর্যন্ত আপনার হাড় অনেক স্ট্রং থাকবে, অনেক বেশি মজবুত হবে। তার কারণ কাঁচা পেঁয়াজের মধ্যে এলিল প্রোফাইল ডাইসালফাইড, ডায়ালিল ডাইসালফাইড, ডায়ালিল ট্রাইসালফাইড, এস প্রোপেনাইল এল, সিস্টিন সালফক্সাইড নামক বিশেষ 4 ধরনের হাই পাওয়ারফুল সালফার কম্পাউন্ড রয়েছে, যে সালফার কম্পাউন্ডগুলি যেমন আপনার শরীরে ক্যালসিয়ামের অ্যাবজর্পশনকে বৃদ্ধি করে, ঠিক একইভাবে আপনার শরীরে কোলাজেনের প্রোডাকশনকেও কিন্তু বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। তার ফলে বৃদ্ধ বয়স পর্যন্ত আপনার হাড় মজবুত থাকে, সহজে হাড় ভঙ্গুর হয় না। এছাড়া আপনার বার্ধক্যজনিত যে সমস্ত জয়েন্টের প্রবলেমগুলি দেখতে পাওয়া যায়, সেই প্রবলেমগুলিও কিন্তু সহজে হবে না যদি আপনি প্রতিনিয়ত কাঁচা পেঁয়াজ আপনি খেতে পারেন। আবার অনেক সময় বলা হয় যে ডায়াবেটিক পেশেন্টের মাটির নিচের সবজি খাওয়া উচিত নয়, তার কারণ মাটির নিচে যে সমস্ত সবজি উৎপাদিত হয় সেগুলি একজন ডায়াবেটিক পেশেন্টের শরীরে সুগারের মাত্রা বাড়িয়ে দিতে পারে। কিন্তু আপনি জানেন কি যে কাঁচা পেঁয়াজ এমন একটি সবজি যেটি মাটির নিচে হলেও ডায়াবেটিক পেশেন্টরা নিশ্চিন্তে নির্দ্বিধায় খেতে পারেন। তার কারণ কাঁচা পেঁয়াজের সুগারের পরিমাণ প্রতি 100 গ্রামে মাত্র 4.24 গ্রাম চিনি থাকে, যেটার গ্লাইসেমিক ইন্ডেক্স মাত্র 10 থেকে 15, যা নিতান্তই কম। আর এই গ্লাইসেমিক ইন্ডেক্স কম হওয়ার জন্য একজন ডায়াবেটিক পেশেন্ট যখন কাঁচা পেঁয়াজ খাবেন, সাথে সাথে তার রক্তে সুগারের স্পাইক করার যে চান্স, সেই চান্স কিন্তু একদম প্রায় থাকে না বললেই চলে। এবং এই কাঁচা পেঁয়াজের মধ্যে যে কার্বোহাইড্রেট উপস্থিত থাকে, সে কার্বোহাইড্রেট সহজে একজন ডায়াবেটিক পেশেন্টের শরীরে শোষণ হতে পারে না। এবং কাঁচা পেঁয়াজের মধ্যে থাকা ফাইবার, আমরা সারাদিনে যে সমস্ত খাবার খেয়ে থাকি সেই সমস্ত খাবারের মধ্যে যে কার্বোহাইড্রেট আমাদের শরীরে প্রবেশ করছে, সেগুলিকেও আমাদের শরীরে সহজে অ্যাবজর্ব হতে দেয় না। এছাড়া কাঁচা পেঁয়াজের মধ্যে ক্রোমিয়াম নামক বিশেষ এক ধরনের মিনারেল থাকে, যে ক্রোমিয়াম আমাদের শরীরে ইনসুলিনের কার্যক্ষমতাকে বৃদ্ধি করে দেয় বা ইনসুলিন সেন্সিটিভিটির মতো সমস্যার থেকে আপনাকে দূরে রাখতে সাহায্য করতে পারে। তার ফলে আপনি যদি একজন টাইপ 2 ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন, সেক্ষেত্রে যেমন নিশ্চিন্তে নির্দ্বিধায় কাঁচা পেঁয়াজ খেতে পারেন, ঠিক একইভাবে আপনার ডায়াবেটিস কন্ট্রোল জার্নিতেও এই কাঁচা পেঁয়াজ আপনার বন্ধু হতে পারে। কাঁচা পেঁয়াজের মধ্যে থাকে প্রচুর পরিমাণে হাই কোয়ালিটির অ্যান্টিঅক্সিডেন্ট। দেখুন, কাঁচা পেঁয়াজের মধ্যে থাকে কোয়ারসেটিন, ফ্লাভোনয়েড এবং বিভিন্ন ধরনের সালফার কম্পাউন্ড। এই প্রত্যেকটি উপাদান আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের মতো কাজ করে এবং যে সমস্ত খাবারের মধ্যে বেশি বেশি মাত্রাতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, সেগুলি যখন আমরা নিয়মিতভাবে খাই, তখন আমাদের শরীরের এজিং প্রসেসও স্লো ডাউন হয়ে যায়।
অর্থাৎ বার্ধক্য আসার আগেই অনেকের দেখবেন ত্বক কুঁচকে যায়, ত্বকের মধ্যে বিভিন্ন প্রকারের দাগ আসতে দেখতে পাওয়া যায়, অর্থাৎ যেগুলিকে বলা যায় রিঙ্কেল, ফাইন লাইন, হাইপার পিগমেন্টেশন এইরকম ধরনের সমস্যা দেখতে পাওয়া যায়। কাঁচা পেঁয়াজের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্টগুলি স্কিনের মধ্যে সহজে এরকম ধরনের অক্সিডেটিভ ড্যামেজ হতে দেয় না। শুধুমাত্র স্কিনের মধ্যে নয়, তার সাথে সাথে আমাদের হেয়ার ফলিকলগুলোর মধ্যেও যখন অক্সিডেটিভ ড্যামেজ হয় তখন অল্প বয়সে চুল ঝরে পড়া বা আপনার অল্প বয়সে চুল পেকে যাওয়ার মতো সমস্যা, এই সব সমস্যাও হতে দেখতে পাওয়া যায়, যেগুলিকে রোধ করতে পারে কাঁচা পেঁয়াজ। তাই আপনার বার্ধক্যকে শারীরিক পরিস্থিতি পর্যন্ত বিস্তৃত না করে মাত্র কয়েকটা সংখ্যাতে যদি নিজের বয়সটাকে সীমাবদ্ধ করতে চান, তাহলে অবশ্যই নিয়মিতভাবে কাঁচা পেঁয়াজ খাওয়ার চেষ্টা করুন। আবার এই কাঁচা পেঁয়াজের মধ্যে থাকা ফ্লাভোনয়েড, অ্যালিসিন এবং কোয়ারসেটিন আমাদের শরীরে অ্যান্টি ক্যান্সার বা অ্যান্টি কার্সিনোজেনিক এফেক্ট দিতে পারে। তার ফলে যে কোনো প্রকারের ক্যান্সার সেল সহজে যেমন আপনাদের শরীরের মধ্যে উৎপত্তি হয় না, ঠিক একইভাবে সে সমস্ত ক্যান্সার সেলগুলি যাতে আমাদের শরীরের মধ্যে ছড়িয়ে না পড়ে সেদিক থেকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করে। পেঁয়াজে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের বলিরেখা কমাতে এবং ত্বককে সতেজ রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতক্ষণ তো আমরা জানলাম যে কাঁচা পেঁয়াজ আপনাকে কি কি উপকারিতা দিতে পারে, কিন্তু তার সাথে সাথে এটাও আমাদের জানা প্রয়োজন যে কাঁচা পেঁয়াজ কাদের মোটে খাওয়া উচিত নয়। সর্বপ্রথম বলি, যাদের আপনার আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোমের সমস্যা রয়েছে তারা কিন্তু মোটেই কাঁচা পেঁয়াজ খাবেন না। তার কারণ কাঁচা পেঁয়াজের মধ্যে FODMAP নামক বিশেষ 4 ধরনের শর্ট চেইন কার্বোহাইড্রেট থাকে। সেগুলো হলো ফার্মেন্টাবল অলিগোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, মনোস্যাকারাইড অ্যান্ড পলিওল কম্পাউন্ড। এই 4 ধরনের শর্ট চেইন কার্বোহাইড্রেট আমাদের অনেকের শরীরে সহজে অ্যাবজর্ব হতে পারে না বা সহজে হজম হতে পারে না। তার ফলে যে সমস্ত মানুষরা বিভিন্ন প্রকারের হজমের সমস্যায় ভুগছেন তাদের সেই হজমের সমস্যা আরও বেশি বাড়িয়ে দিতে পারে। শুধু তাই নয়, তার সাথে সাথে যদি আপনার আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোমের সমস্যা রয়েছে তার সিমটমও কিন্তু অনেকখানি বাড়িয়ে দিতে পারে। আবার যে সমস্ত মানুষদের GIRD বা গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজের মতো সমস্যা রয়েছে, অর্থাৎ যে সমস্ত মানুষদের অল্পতে অ্যাসিডিটির মতো সমস্যা হয়, সব সময়ই টক ঢেকুর উঠে, মুখ দিয়ে টক জল আসে, প্রায় সময় মুখ এবং গলা টক হয়ে থাকে, গলা বুক জ্বালা জ্বালা করে, সেই সমস্ত মানুষরাও কিন্তু কাঁচা পেঁয়াজ না খেতে পারলেই ভালো হয়। তার কারণে কাঁচা পেঁয়াজ আমাদের শরীরে অ্যাসিডের প্রোডাকশনকে বাড়িয়ে দেয়। যখন আমাদের স্টমাক অ্যাসিডের প্রোডাকশন বেড়ে যায় তখন কিন্তু GIRDর সমস্যা আরও বেশি বাড়তে পারে। আবার মনে করুন আপনার শারীরিক কোনো সমস্যার জন্য আপনার চিকিৎসক যদি আপনাকে ব্লাড থিনার মেডিসিন দিয়ে থাকেন, অথবা মনে করুন আপনার ব্লিডিং ডিসঅর্ডারের মতো সমস্যা রয়েছে, মানে কোনো জায়গা কেটে গেলে সহজে রক্তপাত বন্ধ হতে চায় না, এছাড়া কিছুদিনের মধ্যে যদি আপনার সার্জারির পসিবিলিটি থাকে বা অস্ত্রোপচারের সম্ভাবনা থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনি কাঁচা পেঁয়াজ খাবেন না। তাছাড়া রাতে শোবার আগে কাঁচা পেঁয়াজ খাবেন না, এতে করে আপনার নিঃশ্বাসের দুর্গন্ধ বেড়ে যেতে পারে। আর সবসময় সালাদে কাঁচা পেঁয়াজ খান বা টক দই দিয়ে কাঁচা পেঁয়াজ খান, যেভাবেই আপনি কাঁচা পেঁয়াজ খাবেন না কেন, খাওয়ার পর সব সময় তারপর ব্রাশ করে ফেলবেন, অথবা স্যালাড করার সময় সামান্য লেবুর রস সেখানে দিয়ে দিবেন, কিংবা সামান্য লেবুর রস মুখে নিয়ে কুলকুচি করে নেবেন, না হলে মুখ থেকে বাজে দুর্গন্ধ আসতে পারে। আবার কারো কারো ক্ষেত্রে অ্যালার্জির অন্যতম একটি উৎস হতে পারে কাঁচা পেঁয়াজ। পেঁয়াজের কারণে যদি আপনার ত্বক এবং চোখে লাল ভাব, ত্বকের চুলকানি, শ্বাস নিতে অসুবিধা, শরীর জ্বলন ইত্যাদির মতো অ্যালার্জির লক্ষণগুলো দেখা দেয়, তাহলে আপনি পেঁয়াজ খাবেন না। দেখবেন অনেকেই আবার কাঁচা পেঁয়াজের উপকারিতার কথা ভেবে প্রচুর পরিমাণে পেঁয়াজ খেতে শুরু করেছেন। এমনটা কখনোই করা যাবে না, কেননা অতিরিক্ত কাঁচা পেঁয়াজ খাওয়া আমাদের হৃদরোগের স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো নয়। তার কারণ আমাদের দেহে পটাশিয়ামের উচ্চমাত্রা হাইপার টেনশন জন্ম দিতে পারে, এতে হৃদযন্ত্রের জটিলতা সৃষ্টি হতে পারে, ফলে আপনার অনিয়মিত হার্টবিট, এমনকি হার্ট স্ট্রোকের মতো মারাত্মক অঘটন ঘটতে পারে যে কোনো সময়। খুব বেশি পেঁয়াজ খেলে রক্তের শর্করার মাত্রা হাইপোগ্লাইসেমিয়ার জন্ম দেয়। এটি রক্তের শর্করার মাত্রা বিপজ্জনকভাবে নিম্ন স্তরে নামিয়ে আনতে পারে, ফলে অস্পষ্ট দৃষ্টি, দ্রুত হার্টবিট, অনিয়মিত হার্টবিট,
মাথা ব্যথা, মাথা ঘোরা ইত্যাদি সমস্যা হতে পারে। পেঁয়াজ কোষ্ঠকাঠিন্যের জন্য যেমন উপকারী, আবার বেশি পেঁয়াজ খেলে তার বিপরীতও হতে পারে। যেমন অনেকের পেট গরম হয়ে বারবার পাতলা পায়খানা হতে পারে, ডায়রিয়া হতে পারে, কেননা অতিরিক্ত কাঁচা পেঁয়াজ খেলে অনেক ক্ষেত্রে সেটা জোলাপের মতো কাজ করে। দেখুন, প্রতি 100 গ্রাম পেঁয়াজে প্রায় 146 মিলিগ্রাম পটাশিয়াম থাকে। পটাশিয়ামের কাজ হলো রক্তচাপ নিয়ন্ত্রণ করা। তাই শরীরে পটাশিয়ামের পরিমাণ কমে গেলে রক্তচাপ বেড়ে যায়। সেই দিক থেকে ভালো সংবাদ হলো যে পেঁয়াজের প্রচুর পরিমাণ পটাশিয়াম রয়েছে। তবে আপনি যদি খুব বেশি পেঁয়াজ খান তাহলে আপনার শরীরে উল্টো বিক্রিয়া হয়ে খুব অসুবিধে সৃষ্টি করতে পারে। কারণ অনেক বেশি পেঁয়াজ খাওয়া আমাদের রক্তচাপকে বিপজ্জনকভাবে কমিয়ে আনতে পারে এবং হাইপার টেনশনের জন্ম দিতে পারে। ফলে ক্লান্তি, হালকা মাথা ব্যথা, মাথা ঘোরা, বমি বমি ভাব, হতাশা, ঝাপসা দৃষ্টি ইত্যাদি সমস্যায় পড়তে পারেন। এছাড়াও আপনি যদি উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন নিয়ন্ত্রণের জন্য ইতিমধ্যে মেডিসিন গ্রহণ করছেন, তবে আপনার ঔষধগুলির জন্য কাঁচা পেঁয়াজ পরিমিতভাবে খাওয়া উচিত। কারণ ঔষধ এবং পেঁয়াজ উভয়ের সম্মিলিত প্রভাব আপনার রক্তচাপকে বিপজ্জনকভাবে নিম্ন স্তরে হ্রাস করতে পারে। এছাড়া অতিরিক্ত পেঁয়াজ খেলে ডায়াবেটিস রোগীদের জন্য শরীরের নানাবিধ সমস্যা সৃষ্টি হতে পারে। দেখুন, কাঁচা পেঁয়াজ, কমলা, আঙুর, স্ট্রবেরি, টমেটো, কচি ডাবের পানি ইত্যাদিতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। সেক্ষেত্রে কিডনি রোগীদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী পটাশিয়াম গ্রহণ করতে হবে, না হলে কিডনির আরও ক্ষতি হতে পারে। এছাড়া সকলে নিশ্চিন্তে নির্দ্বিধায় কাঁচা পেঁয়াজ খেতে পারেন। তবে সবশেষে আপনাদের এমন একটা বিশেষ বোনাস টিপস দিতে চাই, যে হিসেবে আপনি কাঁচা পেঁয়াজ যদি খান সেক্ষেত্রে কাঁচা পেঁয়াজের হেলথ বেনিফিটস আরও অনেক বেশি মাত্রাতে আপনি পেতে পারেন। সর্বপ্রথম আপনি যখন কাঁচা পেঁয়াজকে স্যালাড হিসেবে খাচ্ছেন, চেষ্টা করবেন উপরের থেকে একটু লেবুর রস ছিটিয়ে নিতে। তার কারণ এই লেবুর রসের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যে ভিটামিন সি পেঁয়াজের মধ্যে থাকা যে সমস্ত ভিটামিনস, মিনারেলস, সালফার কম্পাউন্ডগুলি রয়েছে তাদের অ্যাবজর্পশনকে আপনার শরীরে বাড়িয়ে দেয় এবং মুখের দুর্গন্ধও অনেকটা কমিয়ে দেয়। এছাড়া আপনি যদি পেঁয়াজকে টক দইয়ের সাথে খান, সেটিও কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। দেখুন, আমরা সকলেই জানি দই একটি প্রোবায়োটিক খাবার এবং পেঁয়াজ একটি প্রিবায়োটিক খাবার। আর একটি প্রোবায়োটিক খাবার এবং একটি প্রিবায়োটিক খাবার যখন দুটি একসাথে মিলেমিশে যায়, সেই খাবারটি তখন সিমবায়োটিক খাবার হয়ে যায়। তাই যদি আপনার সম্ভব হয়ে থাকে তখন বাড়িতে তৈরি টক দইয়ের সাথে কাঁচা পেঁয়াজকে টুকরো টুকরো করে কেটে মিশিয়ে রায়তা বানিয়েও কিন্তু খেতে পারেন। আমরা জানি গোলমরিচের মধ্যে পিপারিন নামক বিশেষ এক ধরনের কম্পাউন্ড থাকে। এই পিপারিন ও পেঁয়াজের মধ্যে যে সমস্ত নিউট্রিয়েন্টসগুলি রয়েছে তাদের অ্যাবজর্পশনকে কয়েক গুণ বেশি বাড়িয়ে দিতে পারে। তাই আপনি যখন কাঁচা পেঁয়াজের স্যালাড খাবেন, উপরে থেকে যদি 1 চিমটি গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে নিতে পারেন, তখন ওই পেঁয়াজের উপকারিতা কিন্তু আরও অনেক বেশি মাত্রাতে আপনি পেতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনো পর্যন্ত আমাদের হেলদি স্টাইল ইউটিউব চ্যানেলটি আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখার অনুরোধ রইল। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে এরকম ইনফরমেটিভ এবং স্বাস্থ্য উপকারী ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।